ব্রাশ করছেন নাকি প্লাস্টিক গিলছেন? সম্প্রতি বাংলাদেশের বাজারে বিক্রি হওয়া বিভিন্ন ব্র্যান্ডের টুথপেস্ট নিয়ে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে, যেখানে দেখা গেছে সংগৃহীত 34টি টুথপেস্টের মধ্যে 26টিতেই পাওয়া গেছে মাইক্রোপ্লাস্টিক। প্রতি 100 গ্রাম টুথপেস্টে প্লাস্টিকের কণা মিলেছে সর্বনিম্ন 20টি থেকে সর্বোচ্চ 320টি পর্যন্ত। সবচেয়ে বেশি 320টি প্লাস্টিকের কণা পাওয়া গেছে মেডিকেটেড টুথপেস্ট হিসেবে পরিচিত মেডিপ্লাস ফ্লুরিড জেলে। প্রতিদিনকার প্রয়োজনীয় এই প্রসাধনী নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছেন গবেষকরা। পরিবেশ বিষয়ক গবেষণা সংস্থা এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন প্রায় 1 বছর ধরে গবেষণা চালিয়ে এই তথ্য প্রকাশ করেছে। গবেষকরা জানান, মাইক্রোপ্লাস্টিক হলো 5 মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিকের কণা। কিছু টুথপেস্টে এগুলো আগে ঘষা মাজার উপাদান হিসেবে ব্যবহৃত হতো। বর্তমানে অনেক দেশে এই উপাদান নিষিদ্ধ বা সীমিত করা হয়েছে। গবেষকদের মতে, টুথপেস্টের মাইক্রোপ্লাস্টিক থেকে সরাসরি কোনো রোগ হয় কিনা এটি এখনও নিশ্চিতভাবে প্রমাণিত নয়। তবে টুথপেস্টে থাকা এসব মাইক্রোপ্লাস্টিক মানুষের রক্ত, ফুসফুস, প্লাসেন্টা এবং অন্যান্য টিস্যুতেও শনাক্ত হয়েছে, যা দীর্ঘমেয়াদী প্রদাহ, কোষের ক্ষতি বা রাসায়নিক পদার্থের সংস্পর্শ বাড়াতে পারে। যদিও এ বিষয়ে গবেষণা অব্যাহত রয়েছে। উদ্বেগের বিষয় হলো, প্রতি 100 গ্রাম টুথপেস্ট পরীক্ষা করে শিশুদের জন্য তৈরি করা টুথপেস্টের মধ্যে কুডুমু আল্ট্রাশিল্ড ফর্মুলায় 140টি, মেরিল বেবি স্ট্রবেরিতে 60টি, মেরিল বেবি অরেঞ্জে 40টি, পেপসোডেন্ট কিড অরেঞ্জে 20টি প্লাস্টিক কণা পাওয়া গেছে। এছাড়া ক্লোজ আপ রেড হটে 160টি, ক্লোজ আপ মেন্থল ফ্রেশে 160টি, কুডুমু আল্ট্রাশিল্ড ফর্মুলা স্ট্রবেরিতে 140টি, সিগন্যাল গ্রিন টিতে 120টি, পেপসোডেন্ট অ্যাডভান্স সল্টে 100টি, হিমালয়া কমপ্লিট কেয়ারে 100টি এবং সেন্সোডাইন ফ্রেশ মিন্টে 80টি মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। এর মধ্যে ভালো খবর হলো, বাংলাদেশে উৎপাদিত টুথপেস্টগুলোর মধ্যে জেন ফ্রেশ প্যারাশুট জাস্ট ফর বেবি ম্যাঙ্গো, ক্লোজ আপ রেড হট জিং ফ্রেশ টেকনোলজিতে মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায়নি। এছাড়া শিশুদের জন্য আমদানিকৃত কুডুমু অরেঞ্জেও শনাক্তযোগ্য মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায়নি বলে জানিয়েছে সংস্থাটি। মূলত ব্রাশ করার সময় টুথপেস্টের কিছু অংশ গিলে ফেলা হতে পারে। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এ সম্ভাবনা বেশি থাকে। এতে মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করতে পারে। এজন্য মাইক্রোপ্লাস্টিক ফ্রি বা পলিথিন ফ্রি লেখা টুথপেস্ট বেছে নেওয়ার চেষ্টা করতে বলা হয়েছে গবেষণায়। হাসান সাফায়াত, ভিশন 24।